বুঝতে পারলেন? হ্যাঁ, এটা ব্যাপারটা বুদ্ধির অঙ্ক, ঠিক আছে? জ্যামিতি ব্যাপারটাও তাই, বীজগণিত তাই, ম্যাথামেটিক্সের শোনো, শুধু ফর্মুলা দিতে ম্যাথামেটিক্স হয় না। তুমি যদি মনে করো যে, ধরো কেউ মনে করলো যে শুধু ফর্মুলা মানে ম্যাথামেটিক্স, তাহলে তো ফর্মুলা লিমিটেড, তাই না? তাহলে তো সবাই ফর্মুলাগুলো করে চলে যেত, ব্যাস আর পরীক্ষায় 100 করে পেয়ে চলে আসতো। ম্যাথামেটিক্স এমন বানানো যায় না, মানে তুমি যদি মনে করো যে ধরো এরকম একটা ভাবনা চিন্তা করলে যে ঠিক আছে কি করে সবাইকে ফেল টেল করানো যায়, এরকম ব্যাপারটা সবাই ফেল করবে, ঠিক আছে, সব 25-এর কম পাবে, সেরকম কোশ্চেনও তৈরি করা যায়। এরকম কোশ্চেন মানে একটা বই থেকে একটা চ্যাপ্টারে দেওয়া আছে, ওই কেসিনাকে দেওয়া আছে, ঠিক আছে, অমিতাভ মিত্র, বিদ্যুৎ গুহ ঠাকুরতা ওখানে আছে, হ্যাঁ, ওই চ্যাপ্টার হবে এমন আছে যে তুমি ঠিক ভুল করবে, মানে ওটা ভুল করাবেই, যে তোমার ভুল হবেই। ওয়ান এর 3 একটা, তাই তো বলেছিলাম a ইকুয়াল টু b কে ধরতে আর c ইকুয়াল টু d কে ধরতে, তাই তো ব্যাস লিখে দিলাম a বাই b কে। হ্যাঁ ঠিক আছে, এবার দেখো কি আছে বলো। হ্যাঁ হ্যাঁ বলো, রুট ওভার a স্কয়ার প্লাস c স্কয়ার বাই রুট ওভার b স্কয়ার প্লাস d স্কয়ার, ব্যাস এটাকে আগে করো, ঠিক আছে? এটাকে এখান থেকে নিচে করে করাচ্ছি। দেখো a স্কয়ার মানে কি বলো, b স্কয়ার k স্কয়ার, c স্কয়ার মানে কি d স্কয়ার k স্কয়ার, আচ্ছা, বাই রুট ওভার b স্কয়ার প্লাস d স্কয়ার, ঠিক আছে? আচ্ছা এবার দেখো টোটাল দুটো রুট থাকলে না আবার একটা কি প্রপার্টি দেখো, ধরো রুট ওভার a বাই রুট ওভার b আছে, কথাটা মানে টোটালটাই রুটের মধ্যে a বাই b হয়ে যাবে। এবার যদি ওপর নিচে কিছু কাটা যায় সেটা রুটের মধ্যেই হবে, কাটার পর যদি রুট থেকে বেরোনোর সুযোগ পায় রাশিটা, তাহলে সে রুট থেকে বেরিয়ে পড়বে, আর যদি রুট থেকে বেরোনোর সুযোগ না পায় তাহলে রুটের মধ্যে থেকে যাবে, বোঝা গেল? হ্যাঁ এবার দেখো, তাহলে এবার এখন টোটালটাই রুটের মধ্যে নিয়ে নাও, নিলে কি কমন দেওয়া হলো, কে স্কয়ার কমন দেওয়া হলো, এই যে b স্কয়ার প্লাস d স্কয়ার হলো, আচ্ছা আবার নিচেও b স্কয়ার প্লাস d স্কয়ার আছে, তাই তো? আচ্ছা তাহলে এটা কি হলো, কেটে গেল, এটা রুট ওভার কে স্কয়ার থাকলো, মানে কে, বোঝা গেল? ঢুকলো মাথা? হ্যাঁ, রুট ওভার কে স্কয়ার মানে তো কে স্কয়ার মানে দুটো কে আছে, একটাকে বেরিয়ে গেল, একটাকে বেরিয়ে যাবে, এই জায়গাটা বুঝতে পারলে? এই যে কে স্কয়ার কমন, তাহলে b স্কয়ার প্লাস d স্কয়ার দিতে হবে, দেখো পেরেছো বুঝতে? আচ্ছা পরেরটা দেখো কি আছে বলো, আর এইচএস কি আছে, PA plus Q, না PA plus QC by PB plus QD. PB plus QD কি করবে? তাহলে এটা কি আছে, PA মানে A মানে BK মানে PBK, তাই তো? Q মানে আচ্ছা QC মানে কত, DK, তাই তো? QDK, আর এদিকে নিচে PB প্লাস QD, তাই তো? তুমি এখান থেকে K কমন নাও, PB প্লাস QD হবে তো, এই যে দেখো, এই যে কে কমন নিলে PB পড়ে থাকছে, কে কমন নিলে QD পড়ে থাকছে, কমন না মানে ভাগ করা, ঠিক আছে? সেটা আশা করি 10 স্টুডেন্টকে বলে দেওয়া হবে না। তাহলে হচ্ছে PB প্লাস QD, বুঝতে পারছো কি হচ্ছে? কেটে গেল তো, এই যে এটা কেটে গেল তো, এই যে তাহলে কে পড়ে থাকছে, ঠিক আছে? তাহলে কি হলো, LHS ইকুয়াল টু RHS, ঠিক আছে? বোঝা গেল? LHS ইকুয়াল টু RHS। ঠিক আছে?
আচ্ছা এরপর দেখো কি আছে 2 এরটা বলো 3 এর 1 এর তো সবকটা হয়ে গেল তো 2 এর কি আছে বলো x by a x by a equal to কি আছে বলো y by b সমান আবার z z by by c হলে c বলে প্রমাণ করি যে তাহলে ইকুয়াল টু কি ধরে নিতে হবে k তাই তো k হচ্ছে কনস্ট্যান্ট আচ্ছা দিতে হবে কি করে বলো x by a equal to k তাই তো x equal to a k তাই তো হ্যাঁ না হ্যাঁ y by b equal to k তাহলে y equal to b k আবার z by c equal to k z equal to c k বুঝলো কথা হ্যাঁ এবারে কি করতে হবে বুঝতে পারছো এই যে দুখানা অঙ্ক আছে এখানে যেখানে যেখানে x y আর z আছে ওই ভ্যালু বসাতে হবে ঠিক আছে তাহলে কি আছে প্রথমটা বলো LHS এ নাম্বার 1 এর LHS কি আছে বলো x cube by a square হ্যাঁ plus y cube plus by b square z cube by c square b স্কয়ার আর এদিকে z কিউব বাই c স্কয়ার এটা আছে তাই তো শুধু এই পার্টটা আচ্ছা এবার দেখো x কিউব x এর ভ্যালু a কে ধরেছো তো কি হবে a কিউব k কিউব বাই a স্কয়ার তাই তো y এর জায়গায় কি বসাবে b কিউব k কিউব বাই b স্কয়ার তাই তো z এর জায়গায় কি বসাবে c কিউব k কিউব বাই c স্কয়ার ঠিক আছে আচ্ছা বলো s a কিউব কে স্কয়ার দিয়ে ভাগ করলে কি হয় শুধু এ থাকবে তো পাওয়ারের মাইনাস হয় তো সেম বেস থাকলে তাই তো সেম বেস সূচক আর বেসের বাংলা বলে বিধান না বাংলাটা মনে নেই বাংলাটা ভুলে গেছি বুঝলেই হলো বেসের বাংলা বিধানই সম্ভবত মানে বেস মানে বুঝছো তো মানে যেটার উপরে পাওয়ারটা আছে সোজা কথা আমি এরকম করে বোঝাই যে a টু দি পাওয়ার b মানে b হচ্ছে পাওয়ার a হচ্ছে বেস a টু দি পাওয়ার b মানে b খানা a মান গুণ করা হয়েছে তাই না a টু দি পাওয়ার b মানে কত b খানা a তো বুঝতে পারলে এরকম পরীক্ষা প্রশ্ন আছে a টু দি পাওয়ার b মানে কি b বার a আর a বার b এরকম আছে a বার b লিখে দিয়েছে বুঝতে পারেন জিনিসটা শোনো আমি একটা কথা বলি ম্যাথমেটিক্স দেখে বিরাট কিন্তু তাড়াতাড়ি কিছু করার চেষ্টা করবে না তখন সেটাকে কিন্তু বাহাদুরি বলে না তখন সেটা বোকামি হয়ে যাবে একটু টাইম নেবে তুমি যেখানেই পরীক্ষা দাও তুমি 5 সেকেন্ড টাইম তুমি পাবে একটা রিঅ্যাকশন করার জন্য 5 সেকেন্ড হলে এই যে হঠাৎ করে এরকম স্টার্টার হয়ে যায় না বা তাড়াতাড়ি করতে শুরু করে দেয় ওটা কিন্তু ভুল একটু ভালো করে বুঝতে হবে কারণ শোনো ম্যাথমেটিক্স ঘোরানো থাকতে পারে ঠিক আছে ঘোরালেই কিন্তু এরকম এই কনভেনশন করতে গিয়ে মুশকিল তাহলে কি হয়ে গেল a k কিউব k কিউব প্লাস b k কিউব প্লাস c k কিউব কি কমন যাচ্ছে k কিউব কমন যাচ্ছে তো এই যে a প্লাস b প্লাস c হয়ে গেল দেখো বলো বুঝতে পারলে কি না এই যে তিনটে জায়গাতে k কিউব আছে তো k কিউব তার কাটছে না তাই তো এখন এরকম দাঁড়ালো আচ্ছা এবার আর এইচএস এ কি আছে বলো x plus y plus z का होल हाँ x plus y plus z তার হোল কিউব by by a plus c তার হোল স্কয়ার ঠিক আছে আচ্ছা মানে x এর জায়গায় কি বসাবে বলো a k প্লাস y এর জায়গায় b k z এর জায়গায় c k ঠিক আছে তার হোল কিউব তাই তো বাই a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার তাই তো আচ্ছা দিয়ে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব এই তিনটে জায়গাতে কে কমন যায় তো কে কমন গেলে a প্লাস b প্লাস c পড়ে থাকে তো টোটালটার হোল কিউব তো হ্যাঁ কে এর হোল কিউব আবার এটার জন্য কে টাকেও ব্র্যাকেটের মধ্যে রাখলাম এবারে আমি দুখানা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারবো না তাই আমাকে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হলো দেখো বুঝতে পারলে ব্যাপারটা এখান থেকে কে কমন নিয়ে নিলাম দিয়ে a প্লাস b প্লাস c পড়ে থাকবে দেখো a কে থেকে কে কমন নিলে a পড়ে থাকবে b
বিকে থেকে বি, সিকে থেকে সি, টোটালটা হোল কিউব, তাই তো? কেটাও কিন্তু সমেত আছে। আচ্ছা, বাই এটা এই জায়গাটা বুদ্ধির করতে হবে, কারণ তোমাকে তো এ প্লাস বি প্লাস, দেখো আমি তো অলরেডি বাম পক্ষে একটা টার্ম পেয়েছি, আমাকে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ মেলাতে হবে, তো তাহলে আমাকে সেই মতো করে বুঝতে হবে যে আমি যদি কেটাকে কমন নিয়ে আলাদা করতে পারি, আমি তাহলে আলাদা করে লিখতে পারবো কে কিউব, আর এদিকে লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব, আলাদা হয়ে গেল, তাই তো? এই যে ধরো এরকম আছে এ টু এ ইন্টু বি হোল টু দি পাওয়ার এম, কথার মানে কি এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, পাওয়ারটা আলাদা আলাদা করে বেসগুলোর সঙ্গে গুণ হবে, যদি সেম পাওয়ার থাকে, এখানেও সেম পাওয়ার আছে, তাহলে কে এর উপরেও কিউব হবে আর এই পার্টটার উপরে কিউব হবে, আবার এরই এই জায়গাটা স্কয়ার আছে, তাই তো? তাহলে দেখো এখানে বেস তো সেম থাকছে, হ্যাঁ না? তাহলে বেস যদি সেম থাকে তাহলে কি হবে, তখন জিনিসটা এরকম দেখতে হবে কে কিউব ইনটু সেম বেস লেখো, তাই তো? পাওয়ারটা মাইনাস করে দাও, তাই তো? তাহলে কি পড়ে থাকছে কে কিউব ইনটু এ প্লাস বি প্লাস সি, এটা পড়ে থাকছে তো, হ্যাঁ তাই তো? এই দেখো তাই পড়ে থাকছে তো, এই যে 3 থেকে 2 বাদ দিলে তো টু দি পাওয়ার 1 হয়, এটা তো পুরোটাই বেস, হোল কিউব আছে মানে পুরোটাই তো বেস, ঠিক আছে? এবার তাহলে তুমি কি লিখবে যে এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস, ডান পক্ষ বাম পক্ষ সমান। এবার তোমাকে আমি যদি জিজ্ঞেস করি এ প্লাস বি প্লাস সি তার হোল কিউবের ফর্মুলা আমাকে বলতে হবে, এ প্লাস বি প্লাস সি তার হোল কিউবের ফর্মুলা, এ প্লাস বি প্লাস সি তার হোল কিউবের ফর্মুলা বল, এটা কিন্তু ক্লাস 8 এর জিনিস, কিরকম করে হবে সেটা আমরা প্রথম তিনটে কিউব করে নেব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব করে নেব, করে নিলে প্লাস 3 ইনটু এ প্লাস বি ইনটু বি প্লাস সি ইনটু সি প্লাস এ, ঠিক আছে? এটাই ভালো হবে, ঠিক আছে? তুমি যদি এ প্লাস বি প্লাস সি এরকম তিনবার গুণ করো, দেন ইউ উইল গেট দিস, ঠিক আছে? হ্যাঁ মনে রাখবে, এটা দেখে মনে রাখবে এ প্লাস বি বি প্লাস সি প্লাস এ, ঠিক আছে? বুঝতে পারলে? আবার যদি বলে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ফর্মুলা, এটার ফর্মুলা কি হবে? কি হবে? এটা কি এই শুধু এই জায়গাটা কি হবে তাহলে বোঝো, এই পুরো জায়গাটার নাম কি? এই পুরো জায়গাটার নাম তো a প্লাস b প্লাস c এর হোল কিউব, এই পুরো জায়গাটার নাম এই যে, তাহলে শুধু এই জায়গাটা করতে বলছে তো, শুধু এখানটা ফর্মুলা তো এই জায়গাটা, তাহলে এই জায়গাটা এখান থেকে বাদ দিয়ে দাও, এই যে এখান থেকে মাইনাস করে আবার এই পার্টটা বাদ দিতে হবে, বোঝা গেল বুদ্ধিটা কিরকম করে ফর্মুলাটা বানিয়েছে? এই যে বুঝলে? হ্যাঁ, এই যে পুরো যে জায়গাটা আমি যদি এই পার্টটা বাদ দিতে পারি তাহলে তো এখানটা পেয়ে যাবো, আমাকে তো শুধু এই জায়গাটার ফর্মুলা জিজ্ঞেস করেছে, তাই জন্য টোটালটা নিয়ে নিলাম, টোটালটা মানে এইটা, সেখান থেকে এইটা থেকে এটা বিয়োগ করলে তো শুধু এগুলোই পড়ে থাকে, হ্যাঁ না? তাই তো? এইটা থেকে এটা বিয়োগ করলে তো শুধু এই জায়গাটাই পড়ে থাকে, এই তো এইটা থেকে মানে হোল কিউবটা থেকে শুধু পেছনের পার্টটা বিয়োগ করে দিচ্ছি, তাহলে প্রথম তিনটে স্কোয়ারের যোগফল, এই কিউবের যোগফল, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা বুঝে করতে হবে, বুঝতে পারলে জিনিসটা কেমন করে হয়েছে? ঠিক আছে? এরকম প্রচুর ফর্মুলা আছে, মনে রাখতে হবে। আচ্ছা প্রমাণ করি, আচ্ছা এবার 2 এরটা দেখো, 2 এর 2 বলো, 2 এর 2 তে এলএইচএস কি আছে? x cube plus y cube plus z cube, x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব, by a cube plus b cube plus c, x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব, by a cube plus b cube, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, ঠিক আছে? আচ্ছা x এর ভ্যালু কত বলো? বলো a কিউব k কিউব তো, এই যে a কে, তাই তো? y এর হচ্ছে b কিউব k কিউব, আর z এর ভ্যালু কত বলো? c k, তাই তো? c কিউব k কিউব, z কিউব আছে বলে বাই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, তিনটে থেকে k কিউব কমন যাচ্ছে, দিয়ে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব থাকছে বাই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, দুটো পার্ট কেটে যাচ্ছে,
পড়ে থাকছে অনলি কে কিউব, তাই তো? আর RHS এ কি আছে? এক্স ওয়াই জেড বাই এ বি সি, ঠিক আছে? এক্স এর ভ্যালু কত? এ কে, ওয়াই এর ভ্যালু বি কে, জেড এর ভ্যালু সি কে বাই এ বি সি, ঠিক আছে? সব কেটে যাচ্ছে, একটা করে এ একটা করে বি, এভাবে এ বি সি, এ বি সি কেটে গেল তো তিনটে কে আছে মানে কে কিউব, তাই তো? হ্যাঁ, এই যে এ বি সি উপরে বেশি কেটে গেল, তাহলে কি লিখবে? এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস, বোঝা গেল? ঠিক আছে, যেখানে লিখে দেবে প্রুফ। এটা পরের মাসে আর লিখবো না, একবার লিখে দিলাম, প্রতিবার কিন্তু লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, 2 এর 3 এরটা হলো এল এইচ এস এ কি আছে? A square plus B square plus C square আর A square plus Y square plus Z square তো আচ্ছা, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আর এদিকে স্কয়ার, ঠিক আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, x এর ভ্যালু হচ্ছে কি? a কে, a স্কয়ার k স্কয়ার প্লাস b স্কয়ার k স্কয়ার প্লাস c স্কয়ার k স্কয়ার, ঠিক আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার বাই k স্কয়ার কমন, ঠিক আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে কত হলো? k স্কয়ার ইনটু ছিল তো এখানে মাঝে, হ্যাঁ, k স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার দুবার তার হোল স্কয়ার, তাই তো? এটা দুবার আছে তো, বোঝা গেল? হোল স্কয়ার দিয়ে দিলাম, আর নাহলে ছেড়েও লিখতে পারো। তোমরা RHS টা দেখিনি, আমাকে যাই করি হোক, যাই করি বলে উল্টো পাল্টা করে করা যাবে না, মানে RHS LHS মেলাতে হবে, যাই করে মানে এরকম কিছু না। ax প্লাস by প্লাস cz, তাই তো? ax প্লাস by প্লাস cz এর কি আছে? স্কয়ার আছে, তাই তো? আচ্ছা, তাহলে কি হবে বলো? ax a ইনটু কি হবে? x এর ভ্যালু কত বলো? a কে, তাই তো? এই যে a কে, আবার b ইনটু b কে, তাই তো? আবার c ইনটু c কে, z এর ভ্যালু, তাই তো? তার হোল স্কয়ার। আচ্ছা, তাহলে কি হলো? a স্কয়ার k প্লাস b স্কয়ার k প্লাস c স্কয়ার k, টোটালটা হোল স্কয়ার, তাই তো? তুমি আবার এটাকে k কমন নিয়ে নাও, k কমন নিয়ে নিলে কি হয়ে থাকবে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার তার হোল স্কয়ার, তাই তো? তাই তো? এই টোটালটা, তাই তো? তাহলে কি হলো? k এর স্কয়ার হলো একদিকে, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার তাদেরও স্কয়ার হলো, যেটা এটার সঙ্গে মিলে গেল, তাই তো? তাহলে LHS ইকুয়াল টু RHS, বোঝা গেল? আচ্ছা, এরপরে কি আছে? হ্যাঁ, 3 একটা তাহলে a বাই b, তাই তো? বলো a বাই b ইকুয়াল টু c বাই d ইকুয়াল টু e বাই f, তাই তো? হলে মনে করি প্রত্যেকটি অনুপাত এটা, ঠিক আছে? হ্যাঁ, ইকুয়াল টু k, ঠিক আছে? k হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে কি লিখতে বলো? a বাই b ইকুয়াল টু k, তার মানে a ইকুয়াল টু b k, তাই তো? আচ্ছা, c বাই d ইকুয়াল টু k, c ইকুয়াল টু d k, তাই তো? তাহলে e বাই f ইকুয়াল টু k, e ইকুয়াল টু f k, ঠিক আছে? আচ্ছা, f k এবার দেখো, তাহলে প্রতিটি অনুপাত, তাই তো? তাহলে এরকম বসিয়ে দাও, প্রতিটি অনুপাত
প্রতিটি অনুপাত কি এরকম হবে, তাই তো? প্রতিটি অনুপাত এটা, হ্যাঁ। তাহলে 5a মাইনাস 7c, তাই তো? মাইনাস 7c মাইনাস কি আছে 13e, তাই তো? বাই হলো কি আছে 5b, ঠিক করে বলবে কিন্তু, হ্যাঁ। 5 দেখতে পাচ্ছ তো? 5b মাইনাস 7d মাইনাস 13f, তাই তো? এর জায়গায় কি বসায় বলো? b কে তো 5b কে, c এর জায়গায় d কে 7d কে মাইনাস 13f কে বাই 5b মাইনাস 7d মাইনাস 13f। আর যেখান থেকে কি কমন যাবে? কে কমন নিয়ে নাও, 5b মাইনাস 7d মাইনাস 13f, তাই তো? আচ্ছা নিচেও তো তাই আছে, 5b মাইনাস 7d মাইনাস 13f। তাহলে এই পুরো জিনিসটা কেটে গিয়ে কে থাকলো তো? মিললো তো? এই যে প্রতিটি অনুপাতে তো কে, দেখো এটাও কে, এটাও কে, এটাও কে, এটাও কে, তাই তো? বুঝলে কিরকম করে অঙ্কটা হলো? কি প্রমাণ করতে দিয়েছে বুঝতে পেরেছো? বলেছে যে দেখা হচ্ছে প্রতিটি অনুপাত এটা, তাহলে এদের ভালো যদি কে হয় তাহলে প্রতিটি অনুপাত এটাই হবে, তাই তো? যেরকম করতে বলবে, ঠিক আছে? বুঝতে পারলে? এটা তাহলে প্রুফ হলো, ঠিক আছে? এটা প্রুফ বলে লিখে দেবে, কারণ এখানে প্রতিটি অনুপাতের মান কত? কে, আর এই অনুপাতটার মান কত? কে, তাহলে প্রতিটি অনুপাতই এই অনুপাতটা। বোঝা গেল কনসেপ্টটা?